ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসেবে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া বাংলাদেশের জন্য অসম্মানজনক বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে নিরাপত্তার স্বার্থে এমন ঘটনা অস্বাভাবিক নয় বলেও মত তাদের। এতে এখনই দুই দেশের সম্পর্ক নিয়ে শেষ সিদ্ধান্তে আসার কিছু নেই। বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনার পারদ কেবলই উঠছিল। সবশেষ ক্রিকেট নিয়ে সম্পর্ক যখন চরম বৈরী, তারই মধ্যে আসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার খবর। বিশ্লেষকরা মনে করেন নন ফ্যামিলি পোস্টিং বিষয়টি যে কোনো দেশের সম্মানের জন্য ক্ষতিকর। এর মাধ্যমে বাংলাদেশকে আফগানিস্তান বা সুদানের মতো দেশের ক্যাটাগরিতে ফেলা হলো। ডিপ্লোমেসিতে নন ফ্যামিলি পোস্টিংগুলি বলতে বোঝায় সেই সব জায়গায় যেখানে আসলে কনফ্লিক্ট খুব বেশি। ভারতীয় সরকার যেটা বাংলাদেশের ক্ষেত্রে করেছে, এটাকে সাধারণত বলা হয় সি ক্যাটাগরির দেশ। বা বাংলাদেশে এই মুহূর্তে ল অ্যান্ড এনফোর্সমেন্টের জায়গাটা হয়তো দুর্বল তারা মনে করছেন। যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্রভাব তো পড়বেই, এবং সেই প্রভাবটা কাটিয়ে ওঠার জন্য যেই ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতার দরকার সেটা আমার মনে হয় অনেক সময় লাগবে, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কী ধরনের পরিবর্তনগুলি আসে। এই ঘটনা শুধু ভারতের ক্ষেত্রে নয়, অন্যান্য দেশও বাংলাদেশ ভ্রমণের সতর্কতা দিয়েছে এর আগে। তাই এটা খুব নতুন কিছু নয় বলে মত তাদের। বেশ কতগুলো দেশ কিন্তু এমনিতেই কি বলা হয় তার নাগরিকদের যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে, কিন্তু এমনকি কানাডাও কিন্তু নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অ্যালার্ট দিয়ে রেখেছে। আমেরিকাও কিন্তু অ্যালার্ট দেওয়া আছে। এগুলো বিভিন্ন এমবাসির ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায়। বাড়তি নিরাপত্তা নিচ্ছে, যেটা অন্য এমবাসিও কিন্তু বাড়তি নিরাপত্তা নেয়। ভারত করেছে বলে হয়তো আজকে আলোচনা হয়তো বেশি হচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে এটা ব্যতিক্রম। ভারতবর্ষের এই স্টেপ দেখে হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এবং বিভিন্ন আদার ইন্টারন্যাশনাল গভর্নমেন্টসরা এটা ভাবতে বাধ্য হবে যে বাংলাদেশে তাদের রাজনৈতিক যে পরিস্থিতিটা যেভাবে অবনমিত হচ্ছে, যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবার আরেকটা সিভিল ওয়ার হতে পারে। তবে নির্বাচনের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতও এখন বলছে যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করবে। তাহলে ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।